বন্ধুরা কেমন আছেন? আমি মোহাম্মদ শাহ আলম গ্রামীণ শিক্ষা গবেষণা ট্রেনিং সেন্টারের ইউটিউব চ্যানেল গ্রামীণ টেকনোলজি থেকে স্বাগতম জানাচ্ছি। আমি আপনাদের জন্য যে প্রতিনিয়ত ভিডিও আপলোড করি, আপনারা দেখেন, লাইক করেন, কমেন্ট করেন, সাবস্ক্রাইব করেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ। এই ধারাবাহিকতে আজকে আমি এটা হলো ওভারলকটা খোলা আছে, কারণ আমরা ট্রেনিং করাই। যাই হোক, আমাদের এটা ট্রেনিং সেন্টার, এটা আপনারা অনেকেই জানেন, অনেক লোক আপনারা পাঠান ট্রেনিং করতে, আমরা ট্রেনিং করাই দেই। তো সুতরাং আমি আপনাদের জন্য যে ভিডিওগুলো আপলোড করি, ওভারলকের ভিডিও অনেকগুলো আমি আপলোড করেছি। তো আজকে আমি 2-3টা টাইমিং, 300টা ওভারলক টাইমিং করতে হলে, 300টা ওভারলক চালাইতে হইলে, 300টা ওভারলকের সেলাই করতে হইলে কি কি টাইমিং করা লাগবে সেইটা আমি আপনাদেরকে দেখাবো। তো আমাকে প্রথম যদি দেখাইতে হয়, প্রথম কি করতে হবে, নিডল বারের হাইটটা আমাকে কীভাবে নিতে হবে সেইটা আমি দেখাবো। 10 মিনিট। এই 300টা ওভারলক সেলাই করতে হলে আমি কি কি টাইমিং করা লাগবে সেইটা আমি দেখাবো। তো আজকে আমি প্রথম দেখাবো হলো নিডল বারের হাইট আমাকে কত নিতে হবে। তা নিডল বারের হাইট আমি 10 মিলি নেব, এখানে 10 মিলি। প্রয়োজনে আপনারা কম বেশি করে নেবেন, ফেব্রিক অনুযায়ী লাগতে পারে। তো সাধারণত স্ট্যান্ডার্ড 10 মিলি। তো সেইটা আমি কিভাবে মেজারমেন্ট করবো সেইটা আমি আপনাদের দেখাবো। এইটা একটু বেশি আছে, অর্থাৎ এইভাবে দিলে বা নিডলটা সর্ব উপরে উঠাইলে পরে এই প্লেট থেকে 10 মিলি হবে। তো এইটা কীভাবে মাপবো, এই ঝুঁকি মেশিনে এখানে এই নাট আছে, এই কভারটা আগে খুলে নিয়েছিলাম। তো আর অন্যান্য মেশিনে এখানে নাট থাকে, এই নাট লুজ দিলেই নিডল বারটা আপ ডাউন করা যায়। তো আমি যাই হোক, আমরা ঝুঁকি মেশিনের কাজ করাই, ঝুঁকি মেশিনের টাইমিং আমরা সাধারণত দেখাই আপনাদেরকে। তো এইটা এইভাবে একটু নিচে নামাই দিই আর ঠেকাই দিই, তখন এইটা আমি টাইট দিয়ে দেবো। তাহলে এইটা হলো 10 মিলি নিডল বারের হাইট। এটা 10 মিলি হাইট। তো 10 মিলি হাইট আমি নেওয়ার পরে নিডলটা, তারপরে আমি কোন টাইমিংটা করব। তো তারপর হইল নিডল লোয়ার লোপার টাইমিং। লোয়ার লোপার টাইমিংটা আমি করে আপনাদের দেখাই। আমি নিডল প্লেটটা খুলি নেই, নিডল প্লেটটা না খুললে লোপারের টাইমিংটা করা যায় না। তো যারা নতুন তারা এই ভিডিওটা যদি নিয়মিত দেখেন তাহলে আপনারা এই টাইমিংগুলো করতে পারবেন। তো লোয়ার লোপারের সাথে নিডলের টাইমিং হবে, সেটা হইলো আমাকে করতে হবে কোন, এই যে এখানে একটা নাট আছে, এই নাটটা আমি লুজ দিয়ে আগে দেখাই। আমি নাটটা লুজ দিলাম, এখন এইটা এই নড়াচড়া করে। তো এইটা আমাকে কি মিলাইতে হবে সেইটাই হলো মূল বিষয়। তো এখানে দেখা যায় এই যে নিডলের ছিদ্র আর লোপারের ছিদ্র একই লেভেলে থাকবে, অর্থাৎ নিডলের ছিদ্র থেকে যদি আমি সূচা কখনো ঢুকানোর চিন্তা করি তো লোপারের ছিদ্র দিয়া বেরোবে। এই মেজারমেন্টে রেখে আমাকে টাইমিংটা করতে হবে। আর এই যে নিডল আছে, এই লোয়ার লোপারের মাথার সাথে নিডলটা নো টাচ নো গ্যাপে থাকবে। তো এই দুইটা জিনিস আমাকে মাথায় রাখতে হবে। একটা হলো লোপারের মাথা নিডল নো টাচ নো গ্যাপ, আর 2 নম্বর হলো নিডলের ছিদ্র লোপারের ছিদ্র এমনভাবে রাখতে হবে নিডলের ছিদ্র দিয়া সুতা ঢুকাইলে লোপারের ছিদ্র দিয়া বেরোবে। এইটা আমি করার পরে আমাকে এই নাটটা টাইট দিতে হবে। তো আমি এটা টাইট দিয়ে দিতেছি, আপনারা দেখেন এইভাবে টাইট দিবেন। এটা 8 নম্বর ডালি, কোনো মেশিনে 9 নম্বর ডালি দিয়েও কাজ করা লাগে। তো এই মেশিনে 8 নম্বর ডালি দিয়ে কাজ করা যায়। তা সুতরাং আমাকে লোয়ার লুপার টাইমিংটা হয়ে গেল। তারপরে আমাকে কি করতে হবে, এটা হলো আপার লুপার আর লোয়ার লুপারের টাইমিংটা আমি আপনাদেরকে দেখাবো। তো আপার লুপারটা থাকে কোথায়, এই যে এখানে, এই যে আপার লুপার বার, এই বারের সাথে থাকে। তো বারের সাথে লাগাইতে হলে আমাকে এই নাটটারে
টাইট দিতে হবে। এই নাটটার আমি হালকা টাইট দিয়ে দিই, টাইমিংটা মিলাবো পরে। এই যে, তো এইটা এই লোয়ার লুপারের সাথে টাইমিংটা মিলানোর পূর্বে আমাকে আরেকটা কাজ করে নিতে হবে। সেটা হইলো, আমি এটা একটু টাইট দিয়ে দিই, আর একটু নাটটা আমি একটু টাইট দিয়ে দিই। তো আরেকটা মেজারমেন্ট আছে, সেটা হইলো কি, সেটা হইলো এই যে নিডেল থেকে এই লোপারটা, আপার লোপার যখন সর্ব বাম দিকে আসবে, এই সর্ব বাম দিকে আসবে, তখন এই নিডেল থেকে এই লোপারের মাথা থেকে নিডেল পর্যন্ত দূরত্ব হলো 4.5 থেকে 5.5 মিলিমিটার। যেহেতু 4.5 থেকে 5.5 মিলিমিটার, এই নিডেল থেকে লোপারের মাথাটা আমাকে বাইরে থাকবে, নিডেল থেকে লোপারের মাথাটা বাইরে থাকবে। তো এখন দেখা যায় এটা হলো 5 মিলি, এইটা 5 মিলি আছে, এই 5 মিলিটা আমাকে এই সোজা ধরতে হবে। তো এখন দেখা যায় একটু কম আছে, অর্থাৎ এই লোপারের মাথাটা আর একটু বাম দিকে আসবে। তো এইটা বাম দিকে আনতে হলে কোনখান থেকে কাজ করতে হবে, আমাকে এই নাট দুটো লুজ দিতে হইব। এই নাট দুটো লুজ দেওয়ার পরে আমাকে পুরা এই যে আপার লোপার বারের যে বেসটা আমাকে আস্তে আস্তে এই সরাইতে হবে। এবার সরাইয়া আমাকে 5 মিলিটা মাপতে হবে। এবার 5 মিলিটা একটু হালকা একটু বেশি হয়ে গেছে, তো আমি আর একটু সামান্য ওদিকে সরাই দিই। এটা ধরতে হবে সোজাই, এভাবে ধরলেও হবে না, এভাবে ধরলেও হবে না, এভাবে সোজা যদি ধরে, তো এখন দেখা যায় এটা 5 মিলি আসে। তা 5 মিলি আমরা কেন নেব, যে 4.5 মিলির থেকে যদি একটু বেশি হয় মানে তাহলে চলবে, আবার 5 মিলির থেকে যদি বেশি হয় সেটাও চলবে। সুতরাং এই জন্য আমরা 5 মিলি নিলে একটু কম হইলেও চলবে, একটু বেশি হইলেও চলবে, এই জন্য 5 মিলি দিয়ে আমরা সবসময় মেজারমেন্টটা করব। তাহলে আমি এই মেজারমেন্টটা করলাম যে নিডল থেকে লোপারের মাথাটা 5 মিলি নিলাম, মাপ হইল 4.5 থেকে 5.5 মিলিমিটার। তারপরে কোন টাইমিংটা করব, এই আপার লুপার লোয়ার লুপারের টাইমিং। তো লোয়ার লুপারের এই একটা কোণা আছে, এই যে একটা কোণা আছে, কর্নার আছে, এই কর্নার থেকে সোজা এই আপার লুপারের মাথাটা একবারে নোটাস নো গ্যাপে উঠবে, দেখা যায় একটু সামনের দিকে উঠতেছে। এটা আমি কিভাবে ঠিক করব, এটা ঠিক করতে হলে আমাকে এই নাটটার একটু লুজ দিতে হইব। লুজ দিয়ে আমি এটারে একটু উঠাই দেব। এইটা এই এক করে লোয়ার লুপারে কর্নারের সাথে লুপারটা মিলিয়ে আমি নাটটারে টাইট দিয়ে দেব। এই আমি টাইট দিয়ে দিলাম। এখন এই মোশনে যদি মেশিন আপনারা টাইমিং করতে পারেন, তাহলে 300 ওভারলক 100% সেলাই হবে। তো সুতরাং এই টাইমিংটা আপনারা আশা করি বুঝতে পারছেন, যারা নতুন তাদের জন্য এই কার্যকর ভিডিও আপনারা নিয়মিত দেখবেন। আমরা এখানে গ্রামীণ শিক্ষা ভোকেশনাল ট্রেনিং সেন্টারে মেশিন মেকানিকদের কাজ শেখাই। আমাদের বিভিন্ন ধরনের মেশিন আছে, ওভারলক আছে, প্লেন মেশিন আছে, অটো আছে, বাংলা আছে, তারপরে 3200 যে আইলোড হোল, বাটন হোল, তারপরে বাটটেক মেশিন আছে। আমরা কাজ শেখাই। আপনারা যারা লোক পাঠাতে চান লোক পাঠাবেন। আশা করি আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ।